মানুষের চাইতেও বড় গুনাহ নামাজ না পড়ার কারণে হয়। মানুষ হত্যা করা গুনাহের কাজ বটে, নামাজ ছেড়ে দেওয়া তার থেকেও বেশি বড় গুনাহের কাজ। কারণ কোন গুনাহের ক্ষেত্রে আল্লাহ বলেন এত পরিমাণ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, কিন্তু যেই বান্দা নামাজ ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নামাজ দরকার আছে না নাই? এই আয়াত যখন নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যখন এই আয়াত নাজিল হয়, নবীজির একজন পাগল সাহাবী যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই সালমান ফারসি দুনিয়ার জমিনে 250 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 250 বছর। নবী ইন্তেকালের পরে সালমান ফারসি বহু বছর জীবিত ছিল। নবীজির জন্ম থেকে মৃত্যু মাত্র 63 বছর, আর সালমানের বয়স কত? 250 বছর। এই আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সালমান ফারসি আয়াতের তরজমা পড়ার পরে মাথায় আর ধরে না, কি করবে, বাঁচবে নাকি মরে যাবে, খাবে নাকি না খেয়ে থাকবে, ঘুমাবে নাকি না ঘুমায় থাকবে। দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের ওই চূড়ার ভিতরে চলে গেল, কোনো খবর নাই। নবী সালমান ফারসিকে খুঁজিয়া পায় না। সাহাবাই কেরামকে বললেন, ও সাহাবাই কেরাম, আমার সালমান ফারসি কোথায় গেল? সালমানকে দেখি না কেন? সাহাবাই কেরাম আরজ করলেন, পয়গম্বর, সালমানকে তো দেখি না, জানি না সালমান ফারসি কোথায় গেল। নবীজির আদেশে খুঁজতে 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 গিয়া দেখে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই, কোনো ঘুম নাই, কিছুই নেই, শুধু জাহান্নামের ভয়ে কান্না করে। পাহাড়ের চূড়ায় গিয়া সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, রে সালমান, নবী সালাম জানাইছেন, ও সালমান, আল্লাহর নবীর দরবারে চলো। সালমান বলে, না, আমি যাব না, যতদিন পর্যন্ত আমার আল্লাহর দরবার থেকে ঘোষণা না হবে সালমান তোমার মাফ করে দিলাম, ততদিন পর্যন্ত এই জায়গা থেকে আমি সালমান ফারসি যাব না। সালমান ফারসিকে নিয়ে আসলেন নবীজি। সালমান ফারসিকে জড়াইয়া ধরে ডাক দিয়েছেন, ও সালমান, কেন এই জায়গা ত্যাগ করে 3 দিন পর্যন্ত নিখোঁজ হয়ে আসো? সালমান ফারসি কান্নার আওয়াজ দিয়া বলে, ও নবী আমার, আপনার উপরেই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও নবী, আল্লাহ তো আদেশ করেছেন, ঈমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেও বাঁচো, নিজের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবীর ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির একমাত্র কলিজার টুকরা, ওই ফাতেমাকে নবী বলেন, ইয়া ফাতিমা তু আনকিয নাফসাকি মিনান নার, ও ফাতিমা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমার পরিবার জান্নাতি না জাহান্নামী? কথা কয় না কেন? জান্নাতি না জাহান্নামী? কার মেয়ে? নবীর মেয়ে। কার বিবি? আলীর বিবি। কার মা? হাসান হুসাইনের মা। এরা সবাই জান্নাতি, এরা সবাই তো জান্নাতের সর্দার। যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, উম্মতের সর্দার হবে নবী, নারীদের সর্দার হবে ফাতেমা। আল্লাহর ঘোষণা। কার? আল্লাহর ঘোষণা। ওই ফাতেমাকেও নবীজি বলতে ছাড়ে নাই, ও ফাতেমা, অন্ধকার কবরে যখন যাইবা, যদি নবীর পরিচয় দেও, কবরের আযাব থেকে রক্ষা পাইবা না। যদি হাসান হুসাইনের পরিচয় দেও, কবরের মাটি তোমাকে ছাড়বে না। যদি আলীর পরিচয় দাও, কবরের মাটি তোমারে ছাড়বে না। ইয়া ফাতিমা তু আনকিয নাফসাকি মিনান নার, ফাতিমা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হইল নবীজির আদেশ ফাতেমার প্রতি। আর জগতের মানুষদের প্রতি আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আহলদের বাঁচাও। তো এই আয়াতের কথার দ্বারা এটা বুঝলাম, জাহান্নামের আগুন থেকে শুধু নিজেকে বাঁচলে হবে না, নিজের আহলদেরকেও কি করতে হবে? বাঁচাতে হবে। সন্তানকে বাঁচাতে হবে কি হবে না? স্ত্রীকে বাঁচাইতে হবে কি হবে না? নবীজির তো হাদিসের মধ্যে আছে, বাবার কারণে সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে, সন্তানের কারণে মা জাহান্নামে যাবে, স্বামীর স্ত্রীর কারণে স্বামী জাহান্নামের আগুনে চলে যাবে। এটা তো নবীর কথা। এই জন্য নামাজ না পড়ার ভয়াবহতা হলো এইটাই, যে জাহান্নাম থেকে বাঁচার অনেকগুলো ঔষধের মধ্যে 1 নম্বর ঔষধের নাম কি? নামাজ। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার যত প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন, অনেকগুলো প্রেসক্রিপশনের মধ্যে অন্যতম পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের নাম কি? নামাজ। 5 বেলায় কয়টা? 5টা। ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় সর্বোচ্চ 3 বেলায় 3টা, আর সর্বনিম্ন 3 বেলা মিলাইয়া 1টা। আল্লাহ কয় ডাক্তারের অ্যান্টিবায়োটিক দ্বারা দেহের রোগ ভালো হয়, আমি আল্লাহর 5 বেলার 5টা অ্যান্টিবায়োটিকের দ্বারা অন্তর এবং কলবের রোগ ভালো হয়। ডাক্তারের ঔষধ সেবন করার পরে ওরে সুস্থ হইয়া দুনিয়াতে দিবি, আর আমি আল্লাহর দেওয়া অ্যান্টিবায়োটিক যদি সেবন করতে পারো শুধু দুনিয়া দেখবি না, যেই চোখ আমি আল্লাহ দান করলাম ওই চোখ দিয়া আমি মাওলার জান্নাত পর্যন্ত দেখতে পারবি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহর মতো দয়াবান কেউ আসেনি বলেন? নামাজ কার পক্ষ থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে আসলো। কয় বেলা? এই 5 বেলার 5টা ঔষধের নাম কি? এক বেলার ঔষধের নাম হলো ফজর, আরেক বেলার ঔষধের নাম হলো জোহর, আরেক বেলার ঔষধের নাম হলো আসর, আরেক বেলার ঔষধের নাম হলো মাগরিব, আরেক বেলার ঔষধের নাম হইল এশা, আরেক বেলার ঔষধের নাম হলো ফজর। এই 5টা ঔষধ কার মাধ্যম থেকে আসছে? আল্লাহ বলে দুনিয়ার ডাক্তারের ঔষধ সেবন করলে রোগ ভালো হয়, দেহের রোগ, অন্তরের রোগ ভালো হয় না। আর আমি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী যদি 5 বেলার ঔষধ 5 বেলায় সেবন করতে পারো রে ভাই, দেহের রোগ তো সারবে, কলবের রোগ পর্যন্ত সেরে যাবে। আল্লাহর দেওয়া ঔষধের ভিতরে দুনিয়ার এক্সারসাইজের অভাব নাই। বড় বড় বিজ্ঞানরা, জীব বিজ্ঞানরা এটাকে নিয়ে প্র্যাকটিস করেছে এবং রিসার্চ করেছে, ভালোভাবে এটাকে তর্জমা করেছে। নামাজের ভিতরে আছে এটা কি? এক্সারসাইজ দিয়া এই বিশ্লেষণ করতে গিয়া তারা বলে আল্লাহ তাআলা নামাজের ভিতরে যেই পরিমাণ ব্যায়াম একটা মানুষের শরীরের জন্য দিয়েছেন, আজও পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া ব্যায়ামের বাইরে কোনো বিজ্ঞান কোনো ব্যায়াম আবিষ্কার করতে পারে নাই।